হাই বন্ধুরা, আমরা মামা বাগনে যাচ্ছিলাম। এই যে গোপালখালী এলাকায় এত সুন্দর একটা দৃশ্য দেখে ভিডিও না করে পারলাম না। দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে 2 বিঘার মতো জায়গা আছে আনুমানিক। এখানে দেখেন কত কিছু লাগানো হয়েছে, আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন তা দেখতে পারবেন। এখানে কিন্তু কি পরিমাণে ভেন্ডি গাছ দেখেন, এই সাইডে এখানে প্রচুর ভেন্ডি গাছ। আবার দেখেন তার ওই সাইডে কিন্তু ওটাকে ধইঞ্চা বলে। আসলে ধইঞ্চা দিয়ে অনেক কিছু করা যায়, জমিতে সার হয়, আবার ওটা দিয়ে মানে জ্বালানি হিসেবে কাজ করা যায়। আবার দেখেন এদিকে এই রাস্তার সাইডে কিন্তু লাগানো হয়েছে প্রচুর করলা উস্তে গাছ। আপনারা দেখেন এই যে এখানে প্রচুর করলা উস্তেও আছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই একটা করলা উস্তে, এই যে এখানে আরও আছে, এরকম বহুত। আর এইবার এই সাইডে যদি দেখাই তাহলে দেখেন এখানে কিন্তু প্রচুর তরমুজ হয়েছে। আমি জুম করে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন প্রচুর তরমুজ। এই তরমুজগুলোকে কিন্তু নেট জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে ছিঁড়ে না পড়ে যায়, কারণ তরমুজ গাছ কিন্তু একটু নড়বড়ে হয়। যদি তো ভারী তরমুজ হলে সেটা কিন্তু ছিঁড়ে পড়ে যায়, এই জন্য নেট জাল দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আবার দেখেন এই সাইডে কিন্তু আবার প্রচুর ওল গাছ লাগানো হয়েছে, ওল গাছ। আর ওল কিন্তু খেতেও খুব সুস্বাদু। আর যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আবার দেখেন টমেটোর গাছ লাগানো হয়েছে। দেখেন এই অসময়ে টমেটো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমন। আরও আছে এরকম। আবার এই সাইডে যদি আসি আমরা, দেখেন এখানেও কিন্তু প্রচুর করলা উস্তে আছে। এক জায়গায় দেখেন কতগুলা, একটু আপনারা দেখেন প্রচুর করলা উস্তে আছে। আর এখানে আবার কিন্তু আছে, দেখেন ভেন্ডির মানে বাগান বলা যায়। এখানে প্রচুর ভেন্ডি। তার সাথে এখানে আছে আবার চুপড়ি বলে, অনেকে টক ফুলও বলে, খেতে টক। আর দেখেন এই সাইডে যে মামা কিন্তু এখন ভিডিও করতেছেন ক্যামেরা দিয়ে। আরও আছে যদি দেখাই, এদিকে দেখেন এই যে পানি, এই যে নদীর মানে নদী না, মানে এটা পুকুরের মতো। এখানেও কিন্তু তার উপরেও কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ আছে। দেখেন প্রচুর তরমুজ। আর তার নিচে কিন্তু কিছু পদ্মও আছে, মানে আসলে নাই কি, দেখেন এখানেও তরমুজ গাছ। আবার এটা কিন্তু এখানেও কিন্তু নতুন কিছু গাছ আছে। দেখেন ওই যে ওই তরমুজ একটা ছিঁড়ে পড়ে গেছে, যদি আপনাদেরকে দেখাই, দেখেন তরমুজ একটা ছিঁড়ে পড়ে গেছে। আবার এখানে কিন্তু আছে, গাছটার নাম তো ভুলে গেছি, সজিনা গাছ। হ্যাঁ, সজিনা গাছ। এখানে কিন্তু আবার সজিনা গাছ আছে। মানে অল্প পরিসরে দেখেন এই 2 বিঘা জমির ভিতরে তিনি কি করছেন, কত কিছু করে ফেলছেন। আসলে যদি পরিশ্রম করা হয় আর যদি ইচ্ছা থাকে, আল্লাহর রহমতে সফল হওয়া সম্ভব। এটা দেখে আমরা সেই শিক্ষা নিতে পারি যে কোনো উপায়ে অল্প একটু জমি থাকলেও আর যদি ইচ্ছা থাকে আর যদি কঠোর পরিশ্রম করা হয় তাহলে কিন্তু সফল হওয়া সম্ভব।